ওম উপনরং নমতময় শক্তিং বচসা বর্ষবদ্রিং বচসা বয়ম চনদদিশ্বন গিরণ ঋষ্যম কদাচন। বা বুঝা গেল না? মাথার উপর দিয়ে চলে গেল, ধুলোবালির মতো মনে হলো। ইনশাআল্লাহ বুঝিয়ে দেব বাবা। কে বলতেছেন? মনু। কি বলতেছেন? উপনরং নমতমসি শক্তিং, আমরা মহানবীর প্রশংসা গীত গাই এবং সুমধুর সুরে তার ওই মহিমা কীর্তন করি। আবার বলতেছেন, হে মুসলমান বাবা, আমরা যদি আজকে নবীর প্রশংসা করি, আমরা যদি আজকে নবীর শানে দরুদ পড়ি, এই দরুদটা পড়লে কি লাভ আছে বাবা? হাদিস কোরআন যেখানে থাকবো আমরা সেখানে বাবা কোনো মুসলমানদেরকে দেখে বিচার করবেন না, এরা হয়তো জান্নাতি। সুন্নি হলেই জান্নাত পাবেন এর গ্যারান্টি কেউ দিতে পারবে না, অন্য হলে জান্নাত পাবেন এর গ্যারান্টি কেউ দিতে পারবেন না। বেরাদার মুসলমান, যার মধ্যে নবীর ভালোবাসা থাকবে, যার আমল ভালো থাকবে, যার ঈমান ভালো থাকবে, সেই হবে জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। Glorify Allah and ask a blessing and salutation of peace for the noble Prophet sallallahu alaihi wasallam and those who follow him in upholding the cause of the right religion. And then after I would like to thank the president of this August function and all the human being and respected presentation. আমার শ্রদ্ধেয় সম্মানীয় ইসলাম দরদি হিতাকাঙ্ক্ষী মা বোনেরা ও বাবাজি ভাইয়েরা এবং দিক বিদিক থেকে আগত তৌহিদপন্থী ইসলাম দরদি ছোট্ট ছোট্ট বাচ্চারা এবং শ্রদ্ধেয় সম্মানীয় বাবাজি ভাইয়েরা, বিশেষ করে জালসা কমিটি এবং গ্রামবাসী এবং যিনারা এই কনকনে ঠান্ডায় সেই হাদিস ও কোরআনের বাণী শোনার জন্য এই জায়গাতে উপস্থিত হয়েছেন, অ্যাটেন্ড করেছেন, তাদের প্রতি আল্লাহর রহমত বর্ষিত হোক। সকলে বলি আমিন। তো আসুন সর্বপ্রথমে সমস্ত প্রশংসা ও গুণগান সেই ক্রিয়েটর, সেই মেকার, সেই ইনভেন্টর, সেই ডিসকভারার, সেই মহান স্রষ্টা প্রতিপালকের, যেই আল্লাহ তাআলার প্রশংসা লিখে বা বলে শেষ করা যায়নি, যায় না এবং যাবে না। দ্যাট ইজ কোয়াইট ইম্পসিবল। আচ্ছা বাবাজিরা, আল্লাহ তাআলার প্রশংসা শেষ করা যাবে বাপ? সবাই বললেন যে যাবে না। এবার আমি যদি আপনাদের প্রশ্ন করি কেন, হোয়াট ইজ দ্য রিজন যে আল্লাহ তাআলার প্রশংসা শেষ করা যাবে না কেন? এই যে শব্দটা রয়েছে যে কেন, সবাই তো স্কুলে, মাদ্রাসায়, কলেজে, ইউনিভার্সিটিতে সবাই পড়াশোনা করি। সবার মধ্যে কিছু ছাত্র মাস্টার হয়, কিছু ডক্টর, কিছু ইঞ্জিনিয়ার, তার মধ্যে কিছু রিক্সাওয়ালা, কিছু টোটোওয়ালা, কিছু বিজনেসম্যান, কিছু আবার গবেষক হয়। তো এই সমস্ত স্টুডেন্টদের মধ্যে, সমস্ত বাচ্চাদের মধ্যে তারাই হতে পারে বিজ্ঞানী এবং সায়েন্টিস্ট, যারা একটা প্রশ্ন নিয়ে থাকে, এটা হলো তো হলো কেন এবং কিভাবে, কেন? এই কেনর উত্তর যে খুঁজতে যায় সেই বড় বিজ্ঞানী হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদেরকে ছোট্ট করে একটা দৃষ্টান্ত দিয়ে, আপনারা অনেকবার শুনেছেন হাজারো বার যে আল্লাহর প্রশংসা শেষ করা যায় না কেন? আল্লাহ তাআলা আমাদেরকে, এই মানব জাতিকে কত কিছু দিয়েছেন, বিনিময়ে আল্লাহ তেমন কিছুই চাননি। তার মধ্যে ছোট্ট একটু দৃষ্টান্ত দিই বাবা। আমাদের এখন প্রায় দেখা যায় বাড়িতে আমরা কি করি, সুবিধার্থে ট্যাঙ্কি বসাই না, মোটর সিস্টেম, যে ছাদের উপরে ট্যাঙ্কি থাকবে, সুইচ টিপলেই যেন বাবাজিরা জল বের হয়, আছে না নাই? এখন দেখা যায় প্রায় বাড়িতে, সবার বাড়িতেই পাওয়া যায় যে নতুন বৌমা আসবে, এখন আগে দেখতেছে যে জল ব্যবস্থাটা কেমন আছে। তো বাবাজিরা আশা ভরসা করে খুবই মনের আনন্দে বাড়িতে সবাই ট্যাঙ্কি বসালাম, যেন সুইচ টিপলে জল বের হয়, খুব সুন্দরভাবে মোটর সিস্টেম করলেন। কিন্তু একজন বাবাজি এসে বলতেছে, মৌলভী সাহেব শান্তি নাই। আমি বললাম, বাবাজি কেন শান্তি নাই? তো বলে বাড়িতে, তারপরে আমি বললাম যে বাড়িতে এত সুন্দর ব্যবস্থা করেছেন, দালান বাড়ি, অট্টালিকা বাড়ি, তার মধ্যে ট্যাঙ্কি বসিয়েছেন, সুইচ টিপলেই তো জল বের হয়ে, বলে শান্তি নাই। আমি বললাম কেন শান্তি নাই? বলে সকালবেলা যখন ঠান্ডার দিনে আমি কি করতে যাই, নামাজ পড়ার জন্য আমি যখন যাই মাশাআল্লাহ উযু করতে, তো ট্যাঙ্কির জলে আর হাত দেওয়া যায় না।
আমি বললাম কেন? বলে মৌলভী সাহেব আর বলিয়েন না, ট্যাঙ্কির জলটা সকালবেলা এত ঠান্ডা। বাবাজিরা ঠিক না ঠিক? ট্যাঙ্কির জলটা এত ঠান্ডা হয়, আপনি যখন ট্যাপ চালু করবেন তো ওই ঠান্ডা জলে হাত দেওয়া যায়? যায় না। আবার বললাম তাহলে ঠান্ডাটা পার হলে আপনার খুব সুবিধা। বলে না, সুবিধা নাই। আমি বললাম কেন? বলে গরমের দিনে আর মহা এক জ্বালা, দুপুরবেলা যখন যাব স্নান করতে, এই ট্যাঙ্কির জলটা এত গরম হয়ে আছে তো স্নান আর আমি বাথরুমে করতে পারি না। কথা ঠিক আছে কিনা বাবা? কিন্তু বাবাজি ভাইয়েরা বন্ধুগণেরাই আমার, আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে সূরা রহমানের মধ্যে বাবা বারবার বান্দাদেরকে ঘোষণা দিলেন। আল্লাহ তাআলা নবী দ্বারাতে মেসেজ পাঠালেন, ও নবী আপনি বলে দিন, মানব জাতিকে বলে দিন। আল্লাহ তাআলা 27 পারা সূরা রহমানের মধ্যে বারবার ঘোষণা দেয়, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। ও বান্দা তুমি আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? আমি কি তোমাকে ঠান্ডার দিনে তুমি যে তোমার টিউবওয়েলটা চাপবে, আমি জমিনের নিচে ঠান্ডার দিনে তোমাকে ওই জমিনের নিচে উষ্ণ গরম জলের ব্যবস্থা করেছি। ঠান্ডার দিনে টিউবওয়েলের জলটা কি হয় বাপ? ঠান্ডা না উষ্ণ গরম? উষ্ণ গরম হয়। তো আল্লাহ তাআলা বলে আমি তোমাদের জন্য সকালবেলা যে উযু করবে, আমি জমিনের নিচে কোনো সুবিধা ছাড়াই ঠান্ডার দিনে জমিনের নিচে, তখন তোমরা যখন তোমাদের বাড়িতে গিয়ে কলটা চাপবে জমিনের নিচে, আমি তোমাদের জন্য উষ্ণ গরম জলের ব্যবস্থা করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার আল্লাহ বলেন গরমের দিনে তাহলে কি হবে? ও বান্দা তুমি টেনশন করিও না, তুমি চিন্তা করিও না, আমি তোমার জন্য গরমের দিনে এই জমিনের নিচে মাটির নিচে যখন গরম হয়ে যাবে, পৃথিবীটা উত্তপ্ত হয়ে যাবে, হটনেসটা বেড়ে যাবে, তাপমাত্রা যখন বেড়ে যাবে 30 ডিগ্রি হয়ে যাক না কেন, 40 ডিগ্রিতে পৌঁছাক না কেন, এই বান্দা শোনো শোনো, আমি তোমাদের জন্য জমিনের নিচে এই গরমের দিনেও এত তাপমাত্রার মধ্যে ঠান্ডা জলের ব্যবস্থা করেছি। ওই আল্লাহ কয়জন বাবা? একটু হুয়া বলতে হবে আমার জালসাতে। আজ শুধু এই জায়গাতে আমি জালসা করব না, আপনাদেরকেও বলতে হবে। আপনারা জীবনে অনেক জালসা শুনেছেন, যদি আমরা জালসা শুনে যদি কিছু নাই শিখতে পারলাম, পরিবর্তন আসতো না। জালসা মানেই হলো পরিবর্তন। জোরে বলুন সুবহানাল্লাহ। জালসা শুনে যদি আপনার অন্তরে ভূমিকম্প না হয়, জালসা শুনে যদি অন্তরটা ভাইব্রেশন না হয়, তাহলে গিয়ে লাভ কি এত ঠান্ডার দিনে? এখানে সবাই নিয়ত করে বসবেন, হে মা বোনেরা ও বাবাজি ভাইয়েরা, যে এখান থেকে কিছু নিয়ে তারপরেই যাব। বলুন ইনশাআল্লাহ। তো আমি কি বলছিলাম বাবাজিরা, যে আল্লাহ কয়জন? আল্লাহ একজন, তার প্রমাণ দিচ্ছে আল্লাহ তাআলা কোরআন শরীফের সূরা ইখলাস 30 পারাতে আল্লাহ বলেন, কুল হুয়াল্লাহু আহাদ। ও মাই ডিয়ার প্রফেট, ও আমার বন্ধু মোহাম্মদ, তুমি বলে দাও হুয়াল্লাহু আহাদ, হি ইজ আল্লাহ, হি ইজ ওয়ান। আল্লাহ হলো এক, আল্লাহ অদ্বিতীয়, ওয়াহদাহু লা শরীক। এবার আপনি যখন হিন্দু ভাইদেরকে বলবেন, ও হিন্দু ভাই তুমি কি জানো তোমার ভগবান কয়টা? ও হিন্দু ভাই তুমি কি জানো তোমার ঈশ্বর কয়টা? বেরাদার মুসলমান, কোন হিন্দু ভাইকে নয়, ওদের ঠাকুর পণ্ডিতকে জিজ্ঞাসা করবেন, যারা হিন্দু ধর্ম নিয়ে গবেষণা করেছে, যারা বেদ ও পুরাণ পড়েছে, যারা মহাভারত পড়েছে। বেরাদার মুসলমান, সমস্ত ধর্মগ্রন্থে একটাই জিনিস পাওয়া যায়, আল্লাহর কোরআন বলে আল্লাহ এক, আল্লাহ শিলমোহর মেরে দিয়েছে। হিন্দু শাস্ত্র যখন পড়বেন, বেদ যখন খুলে দেখবেন, অন্য ধর্মের এই কথাই লেখা আছে, ওম এক ব্রহ্মা দ্বিতীয় নাস্তে নিরা নাস্তে কুঞ্চন। বলে যে ব্রহ্মা বিষ্ণু এই জগতের সৃষ্টিকারী, এই জগৎ যে তৈরি করেছে, এই বিশ্ব ব্রহ্মাণ্ড যে তৈরি করেছে, এক ব্রহ্মা দ্বিতীয় নাস্তে नीना नास्ते कुंचन। बोले एक ही है पूरे संसार का निराकार है, एक ही है पूरे जहां को पालने वाला। बोले परवरदिगार ईश्वर बोलेन और भगवान बोलेन आमादेर भाषाय आल्लाह ताआला, आमादेर भाषाय आल्लाह। ओई आल्लाह हलो एक, जार कोनो द्वितीय नाई। जोरे बोलुन सुबहानाल्लाह। আবার হিন্দু ধর্ম আরো বলতে আছে বাবাজি ভাইয়েরা,
যেই স্রষ্টা ভয় পায় না, যেই স্রষ্টা মানুষকে ভয় দেখায়, যেই স্রষ্টার কোনো মূর্তি নাই, ওই স্রষ্টাই হলো ভগবান। একমাত্র ঈশ্বর হলো একজন, যার দ্বিতীয় হবে না, যার সন্তানাদি হবে না, যে গোটা দুনিয়াকে চালাবে, যে সারা বিশ্বকে চালাবে, সেই হবে একমাত্র স্রষ্টা। एक ओकार सतनाम करता प्रूप नरभू नरवीर अकाल मूर्ति, एक ही है जो पूरे संसार का निराकार है, वो कादिर मुतलक है। बोले अल्लाह, তাদের ভাষায় তারা যেটা বলে ঈশ্বর কিংবা ভগবান বলে, কিন্তু আমরা জানি আল্লাহ ভগবান এক নয়। এটা কখনো ভাববেন না বাবা, আল্লাহ আলাদা, ভগবান আলাদা। তারা যদি ওই কথার এই মানে নেই যে পুরা জগতের সৃষ্টিকারী একজন ভগবান, তাহলে ঠিক আছে, আর না হলে আলাদা হবে। আল্লাহ আলাদা, ভগবান আলাদা, এক নয়, কিন্তু গোটা জাহানের সৃষ্টিকারী একজন হবে, সেই কথাই বেদ পুরাণেও লেখা আছে বাবাজিরা। আসুন তারপরে পরে জগৎগুরু বিশ্ব নেতা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, সেই নবীর প্রতি লাখো লাখো বার, হাজারো হাজার বার দরুদ শরীফ শান্তির ধারা বর্ষিত হোক। একবার সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমরা একবার সেই নবীর প্রতি ভালোবাসার সহিত ঝুমঝুম করে দরুদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ওরে ও আরববাসী, তোমরা কত ভাগ্যবান, তোমার বুকে শুয়ে আছে, হায়রে তোমার বুকে শুয়ে আছেন প্রিয় নবী দো জাহান। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তো বাবাজি ভাইয়েরা, কোরআন শরীফ থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বললেন, শেষ নবী সম্পর্কে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সম্পর্কে আল্লাহ বলতেছেন যে ওয়ারাফানা লাকা যিকরাক, ও মাই ডিয়ার প্রফেট, হে আমার রাসূল, আমি আপনাকে সম্মানিত করেছি, আপনার সম্মানকে উঁচু করেছি, অন্য কোনো মানুষের জন্য নয়, কারো দরুদের জন্য নয়, কারো কিয়ামের জন্য নয়, সারা পৃথিবীর জন্য নয়। বলে লাকা যিকরাক, জাস্ট ফর ইউ। কে বলতেছেন? আল্লাহ। আল্লাহ তাআলা কোরআন শরীফের কথা বলতেছি বাবা, যে কোরআনে আল্লাহ বলতেছেন ওয়ারাফানা লাকা যিকরাক, হে আমার রাসূল, আই হ্যাভ এক্সalted your remembrance, আমি আপনার সম্মানকে উঁচু করেছি, আপনাকে হাই স্ট্যাটাস দিয়েছি, আপনাকে হাই পজিশন দিয়েছি। কি জন্য? জাস্ট ফর ইউ, আপনারই জন্য। তাহলে বেরাদার, যে বিশ্ব নবীর সম্মান আছে না নাই বাপ? কে দিয়েছেন? আমি আপনি, কোনো আলিম, কোনো মৌলবি, কোনো পীর, কোনো মুহাদ্দিস? যিনি দিয়েছেন তিনি হলেন আল্লাহ। জোরে বলুন। তো আল্লাহ বলেন ওয়ারাফানা লাকা যিকরাক, আমি আপনার সম্মানকে উঁচু করেছি, আপনার পজিশনকে হাই করেছি একমাত্র আপনার জন্য। লাকা যিকরাক, জাস্ট ফর ইউ। আর বিশ্ব নবীর চর্চা, প্রশংসা শুধুমাত্র আমাদের মুখে নয়, মুসলমানদের জবানে নয়। আমরা যে দরুদ পড়ি বাবা, এটা কোনো অন্য জিনিস নয়, এটা হলো বিশ্ব নবীর চর্চা করা ও প্রশংসা করা। বলুন সুবহানাল্লাহ। আর বিশ্ব নবীর প্রশংসা শুধু মুসলমানদের ঘরে নয়, হিন্দু ভাইদের মন্দিরেও পাওয়া যায়। আপনি বলবেন এ আবার কেমন কথা যে হিন্দুরাও নবীর প্রশংসা করে? হ্যাঁ বেরাদার মুসলমান, শুনলে অবাক হয়ে যাবেন বাবা।
কিন্তু বিশ্বাস করতে হবে, হিন্দু ভাইদেরকেও বিশ্বাস করতে হবে, মানতে হবে বাবা। হিন্দু ধর্ম প্রণেতা হিন্দু ধর্মের কোনো আমপাবলিক নয়, হিন্দু ধর্মের কোনো ছোটখাটো মানুষ নয়। ওদের বিখ্যাত ধর্মীয় গুরু, ওদের বিখ্যাত ধর্মীয় নেতা, যার নাম হলো বাবাজিরা মনু। আপনি চিনতে পারবেন না, আপনারা বুঝবেন না, কিন্তু হিন্দু ভাইদেরকে জিজ্ঞাসা করবেন যে মনু কার নাম মনু, ওরা বলবে আমাদের ধর্মের বিখ্যাত মহারিষি, আমাদের ধর্মের বিখ্যাত ধর্মীয় গুরু, হিন্দু ধর্ম প্রণেতা মনু। ওই মনু কি বলেছেন বাবা? যেই জায়গাতে লেখা আছে অথর্ববেদ সংহিতা কাণ্ড শ্লোক নাম্বার 14, এই মুসলমান বাবাজিরা শুনুন শুনুন, আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন, ও নবী আমি আপনাকে সম্মানিত করেছি, আপনাকে উঁচু পদের মালিক করেছি, আপনাকে সম্মানের অধিকারী করেছি। হিন্দু ভাইয়েরা বলে অথর্ববেদ সংহিতা কাণ্ড শ্লোক নাম্বার 14, ওম উপনরং নমতময়ী শক্তিং বচসা বর্ষভদ্রিং বচসা বয়ম চনদদিশ্বন কদাচন। বা বুঝা গেল না? মাথার উপর দিয়ে চলে গেল, ধুলোবালির মতো মনে হলো। ইনশাআল্লাহ বুঝিয়ে দেব বাবা। কে বলতেছেন? মনু। কি বলতেছেন? উপনরং নমতমসি শক্তিং, আমরা মহানবীর প্রশংসা গীত গাই এবং সুমধুর সুরে তারই মহিমা কীর্তন করি। আবার বলতেছেন, হে মুসলমান বাবা, আমরা যদি আজকে নবীর প্রশংসা করি, আমরা যদি আজকে নবীর শানে দরুদ পড়ি, এই দরুদটা পড়লে কি লাভ আছে বাবা? হাদিস কোরআন যেখানে থাকবো আমরা সেখানে বাবা কোনো মুসলমানদেরকে দেখে বিচার করবেন না, এরা হয়তো জান্নাতি। সুন্নি হলেই জান্নাত পাবেন এর গ্যারান্টি কেউ দিতে পারবে না, অন্য হলে জান্নাত পাবেন এর গ্যারান্টি কেউ দিতে পারবেন না। বেরাদার মুসলমান, যার মধ্যে নবীর ভালোবাসা থাকবে, যার আমল ভালো থাকবে, যার ঈমান ভালো থাকবে, সেই হবে জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। তো নবী আমার বলেছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাবাজিরা নাসাই শরীফ দ্বিতীয় খণ্ড হাদিস নাম্বার 1212 মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, মান সাল্লা, আমার কথা নয় বাবা, আমার কথা আপনি মানলেও ভালো, না মানলেও ভালো। কোনো আলেম ওলামার কথা মানবেন তো ভালো, না মানলেও ভালো, কিন্তু নবী যেটা বলে গেছে, নবীর কথা মানা ঈমানের অঙ্গ। আল্লাহর আদেশ পালন করা ঈমানের সঙ্গে সংস্পর্শ রাখে। আল্লাহ রাসূল বলেছেন নাসাই শরীফের মধ্যে, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান ফা সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে নবীর প্রতি একবার দরুদ পড়লো, যে নবীর নামের একবার মালা জপলো, যে নবীর শানে একবার চর্চা করলো, আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ তাআলা তাকে 10টি নেকি দান করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। 10টি নেকি দান করলো। এবার হিন্দু ভাইয়েরা পড়লে কি হবে? তো হিন্দু ধর্ম প্রণেতা মনু বলতেছেন, আমরা মহানবীর প্রশংসা গীত গাই এবং সুমধুর সুরে তারই মহিমা কীর্তন করি। এবার এটা করলে কি হবে? তারপরে তিনি বলতে আছেন, হে বীর, আমরা যেমন আল্লাহর কাছে দোয়া করি, একমাত্র দেনেওয়ালা আল্লাহ, আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না। আল্লাহ তাআলা একমাত্র হাকিকি মালিক। আল্লাহ যদি কাউকে দান করে ক্ষমতা, তাহলেই পাবে, না হলে পাবে না। বেরাদার মুসলমান, তো হিন্দু শাস্ত্রের মনো বলে আমাদের যদি, হে ভগবান, হে ঈশ্বর, হে বীর, তুমি যদি আমাদের এই মহিমা কীর্তনকে, এই নবীর প্রশংসাকে কবুল করে নাও, আমরা বিপদ থেকে মুক্তি পাবো, এহ জগৎ মঙ্গল হবে এবং পর জগতেও মঙ্গল হবে। বেরাদার মুসলমান, তো বলে আমরাও মহানবীর প্রশংসা গীত গাই এবং সুমধুর সুরে তারই মহিমা কীর্তন করি। আর সেই নবীকে আল্লাহ তাআলা যে এতটা পাওয়ার দিয়েছেন, তাকে তো দেখাতে হবে। ইন্ডিয়ান টিমে খেলবে তো 11 জন, যে টস করতে যাবে রোহিত শর্মা কিংবা সূর্যা কুমার যাদব, ও যে ক্যাপ্টেন, তো মানুষ বুঝবে কি করে? বলে ক্যাপ্টেনকে একটা স্পেশাল পাওয়ার দেওয়া হয়েছে, টস করতে শুধু ওই যাবে, ব্যাট করবে না ফিল্ডিং করবে, আগে কে নামবে, পরে কে নামবে, কে কোন জায়গাতে ফিল্ডিং দাঁড়াবে, ওর দায়িত্বটা সমস্ত টিমের ক্যাপ্টেনের উপরে। তো ক্যাপ্টেনকে ভালো খেলতে হবে, ক্যাপ্টেনকে ওই মতো পারফর্ম করতে হবে, তারপরেই সে ক্যাপ্টেন হবে। কেউ যদি সংসদ হয় কিংবা এমএলএ এমপি হয়, তাকে আগে স্ট্রাগল করে
ওই ওই জিনিসটা অর্জন করতে হবে। তো আল্লাহ তাআলা বলে, হে নবী, আমি আপনাকে সমস্ত নবীদের সর্দার করেছি, ক্যাপ্টেন করেছি। আল্লাহ তাআলা নবীর সম্মানকে জগৎবাসীকে দেখানোর জন্য আজকের রাত্রি হলো শবে মেরাজের রাত্রি। আজকে আল্লাহ বলে, নবী, আমি আপনাকে ডাকবো, এমন স্থান দেব, এমন পজিশন দেব, যেই স্থানটা কেউ পায়নি। আমি আল্লাহ, আমাকে দেখার সৌভাগ্য কারো হয়নি। আল্লাহ কোরআনে সিল মেরে দিলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। আল্লাহ তাআলা নবীকে আল্লাহর দিদার করতে ডাকলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ বলেন, নবী, আমাকে কেউ দেখতে পায়নি, পাবেও না। এবার তোমাকে যে সমস্ত নবীদের সর্দার করেছি, যেই মসজিদ নিয়ে গন্ডগোল ফিলিস্তিনের সরজমিনে মসজিদে আকসা, আল্লাহ যে নবীকে ক্যাপ্টেন বানিয়েছি সমস্ত নবীদের, আল্লাহ বলে, নবী, হে আমার মুহাম্মদ, গোটা নবীগুলোকে বাবা আদম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীদেরকে মসজিদে আকসাতে, আল্লাহু আকবার কাবীরা, আল্লাহ বলে, হে নবী, যেমন টিম ক্যাপ্টেন টস করতে যায়, আল্লাহ বলে, হে মুহাম্মদ শোনো, আপনি যে সবার ক্যাপ্টেন, আমি যে আপনাকে সম্মানিত করেছি, আমি যে আমার রাসূলকে উঁচু পদের মালিক করেছি, তুমি এবার টস করতে যাও। নবী ইমাম হবে আর মুহাম্মদ রাসূলুল্লাহর পিছনে সমস্ত নবী নামাজ পড়লো। জোরে বলুন। তো আল্লাহ নবীকে সম্মান দিয়েছে। আর আল্লাহ তাআলা কোরআন শরীফে বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে জগৎবাসী, হে নবী, আপনি মানব জাতিকে বলুন, কেউ যদি আল্লাহকে পেতে চায়, আল্লাহর নৈকট্য লাভ করতে চায়, সে যেন আগে তোমাকে অনুসরণ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো সে যেন আগে নবীকে ভালোবাসে। কিন্তু আমরা সুন্নি মুসলমান বাবা বলি, নবীকে ভালোবাসি, নবীকে ভালোবাসি। কাকে বলে ভালোবাসা, কাকে বলে লাভ, কাকে বলে মোহাব্বত, ইশক মোহাব্বত? ও মুসলমান, আপনি নবীর নামে শুধু নারা লাগালেন, চিৎকার করে ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর জন্য ফাতিহা করলেন, ফাতিহা 10 দম করলেন। বাবা, এর নাম ভালোবাসা নয়। ভালোবাসা হলো ওই জিনিসটার নাম যেই কর্মগুলো নবী আমার করতে বলেছেন। নামাজ পড়তে বলেছেন, রমজান মাসে রোজা রাখতে বলেছেন, নবী আমার সৎ রাস্তায় চলতে বলেছেন, নবী বলেছেন তোমরা মিথ্যা কথা বলিও না, তাস জুয়া খেলবে না, চুগলি করবে না। নবী যেই কথাগুলো বলেছে, ওই কথাগুলোকে মানার নাম হলো ভালোবাসা। এগুলো ভালোবাসা না যে আমরা শুধু নবীর নামে চিৎকার করলাম, আমি সুন্নি মুসলমান, আমি নবীকে ভালোবাসি, নবীকে ভালোবাসি। এর নাম ভালোবাসা নয় বাবা। ভালোবাসা হলো তার নাম, আপনার যখন কারোর সঙ্গে মোহাব্বত হবে, খোলাখুলি কথা বলছি বাবা, না হলে বুঝবেন না, না হলে বলবো একটা বুঝবেন একটা, পরে আবার গন্ডগোল সমস্যা আছে না নাই? একটা জায়গাতে বাবাজিরা কি হয়েছে, কে ছেলের বিয়ে দিয়েছে, তার বাড়িতে নতুন বৌমা এসেছে। এবার যখন বৌমা আসলো বাড়িতে, তো খুব ভয়ে ভয়ে করে চলবে নতুন বৌমা, তারপরে তার ক্ষমতা পাওয়ার চলবে। এবার কিন্তু কে রাত্রেবেলা সবাই খাবার দাবার সেরে যখন সবকিছু রয়ে গেছে, জলগুলো হাত ধোয়া নোংরা জল, এবার কিন্তু বৌমা যাবে জলগুলা ফেলতে, শাশুড়ি আটকে দিয়েছে, বলে দাঁড়াও, এই নোংরা জলগুলো এখন রাত্রে ফেললে শাহের বরকত চলে যাবে, এগুলো কালকে সকালে লোক দেখে ঠিকভাবে ফেলবা। কি বলেছে ধ্যান দিবেন। ওই বাড়িতে শাশুড়ি মা বলেছে বৌমাকে যে এই নোংরা জলগুলো সকালবেলা লোক দেখে ভালো করে ফেলবা। এবার সকালবেলা বৌমা কি করেছে বাবা, নোংরা জলটাকে নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। একজন মানুষ নিজের কাছে স্যুট বুট পরে সে তার অফিসে চলে যাচ্ছে কাজ করতে। আর ওই ভদ্রলোককে যেমনি বৌমা দেখেছে, মহিলাটা নতুন বউটা, ওই যে নতুন লোকটা যাচ্ছিল সুন্দর জামা কাপড় পরে, তার উপর নোংরা জলগুলো ফেলে দিয়েছে। এবার যখন সেই লোকটা রেগে গিয়ে বিচার দিয়েছে, তখন মিটিং এ বলা হচ্ছে, বলে হ্যাঁ তুমি এই কাজটা কেন করলা? বলে আমার শাশুড়ি মা করতে বলেছে। বলে তোমার শাশুড়ি কি বলেছে? বলে আমার শাশুড়ি বলেছে এই জলটা রাত্রেবেলা ফেলবে না, সকালবেলা লোক দেখে ফেলবা। তো আমি একটা লোক দেখতে পেয়েছি, তো লোক দেখে ফেলে দিয়েছি। তো তার শাশুড়ি মা বলতে চেয়েছে কোনো লোকের উপর যেন না পড়ে, যে লোক দেখে ফেলবা। তো বাবাজিরা তার জন্য এখানে
খুব ধীর মস্তিষ্ক নিয়ে ঠান্ডা মাথায় শুনবেন, না হলে ওই মতো হয়ে যাবে। আমি আপনাদের বলবো একটা, বুঝবেন একটা। তো আমরা কোথায় ছিলাম? যে নবীকে ভালোবাসা ঈমানের অঙ্গ। তো ভালোবাসা কাকে বলি? আপনার স্ত্রীকে আপনি ভালোবাসেন মানে কি? ও যেটা আনতে বলবে, আপনাকে যদি আনতে বলে সঙ্গে সঙ্গে গিয়ে নিয়ে আসেন, বলে বউকে ভালোবাসি, যা চাইবে তাই দেব। তো আমরা নবীকে ভালোবাসি, এর মানে হলো এটাই যে বিশ্ব নবী আমার যেই কর্মগুলি আমাদের করতে বলেছে সেই কর্মগুলি করতে হবে, যেই কর্মগুলি ছাড়তে বলেছে সেই কর্মগুলি ছাড়তে হবে। এরই নাম হলো বাবাজিরা ভালোবাসা। তো আজকের যে রাত রয়েছে বিশাল রাত্রি বাবা, এই রাত্রিতে আল্লাহ তাআলা বিশ্ব নবীকে মেরাজে ডেকেছিলেন, দিদার হয়েছিল। আজকের মডার্ন সায়েন্স দ্বারা এটা প্রমাণিত যে আল্লাহ রাসূল অবশ্যই আল্লাহর সঙ্গে দিদার করেছেন। বলুন সুবহানাল্লাহ। তো আমি এদিকে যাচ্ছি না বাবা, যদি ইনশাআল্লাহ সময় পাই এটা শেষে বলবো। তো আমাদের ইসলামের যে স্তম্ভ খুঁটি মূল জিনিস হলো কয়টি বাবাজিরা? ইসলাম ধর্ম যে দাঁড়িয়ে আছে মূল জিনিস কয়টি? কে বললো আসতে করে একজন? কয়টি বাবাজিরা? 5টি। ওই 5টির মধ্যে ফার্স্ট নম্বরে কি আছে? ঈমান। ঈমান হলো 1 নম্বরে, তার মানে হলো কি যে কলেমা। আর বুঝাবো এই 5টি হিন্দু ধর্মেরও সনাতন ধর্মেরও এই 5টি হলো স্তম্ভ। বলুন সুবহানাল্লাহ। সেম কথা, ইসলাম ধর্ম যেই 5টি স্তম্ভের উপরে দাঁড়িয়ে আছে, হিন্দু ধর্মে ওই কথা বলে, ওরাও এই 5টি জিনিসের উপরেই দাঁড়িয়ে আছে, কিন্তু তারা সঠিকটা ঠিকভাবে বুঝতে পারে না। ঈমান, হোয়াট ইজ ঈমান? ঈমান কি? ঈমান দেখা যায় না, টাচ করতে পারি না, ঈমানকে দেখতে পাওয়া যায় না, ঈমানকে অনুভব করতে পারা যায়। ঈমান হলো এমন একটি জিনিস, ঈমান হলো এমন একটি বস্তু, আমরা কবরে যাব 6 মাসের মধ্যে হাড় পাজর খেয়ে আমাদের শেষ হয়ে যায়, কিন্তু ঈমান যদি এমন মজবুত থাকে, ঈমান যদি শক্ত থাকে, কবরের মাটির বাবার ক্ষমতা নেই আপনার শরীরকে সে ভক্ষণ করবে। এর কি প্রমাণ? বেরাদার, ভারতবর্ষের সারজমিনে কর্ণাটক নাম শুনেছেন? কর্ণাটক, কর্ণাটকের সারজমিনে বাবা 2 বছর পূর্বে একটি ঘটনা ঘটে গেছে বন্ধু। কর্ণাটকের সারজমিনে আমাদের দিকে যেমন রাস্তার কাজ হচ্ছে বাবাজি, কর্ণাটকের সারজমিনে রাস্তার কাজ চালু হয়ে গেছে, বড় রাস্তা হবে। ওই রাস্তার পাশে একটা অন্য সাইটে মন্দির পড়েছে, আর এক সাইটে মুসলমানদের একজন বিখ্যাত আল্লাহওয়ালা ব্যক্তি, যেই ব্যক্তি আল্লাহর ইবাদত করেছে, যেই ব্যক্তি আল্লাহকে পেয়েছে, যেই ব্যক্তি আল্লাহর নৈকট্য লাভ করেছে, একজন বিখ্যাত আল্লাহর ওয়ালি, একজন বিখ্যাত সুফি সাধক, একজন নেককার বান্দার মাজার রয়েছে, কবর রয়েছে বাবা। এবার কিন্তু প্রশাসন কি হলো? আইন পাস করলো, রাস্তার পাশে যেই থাকুক না কেন, মসজিদ হোক কিংবা মন্দির হোক কিংবা মাজার হোক কিংবা হিন্দু ধর্মের কোনো জিনিস হোক না কেন, সবগুলিকে ভাঙতে হবে, রাস্তার কাজ আটকানো যাবে না। কর্ণাটকের সারজমিনে ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবেন বাবা, ওই মাজারে কিন্তু ওই কবরের মধ্যে একজন বিখ্যাত আল্লাহর ওয়ালি শুয়েছিলেন। 100 নয় 200 থেকে 300 বছর পুরাতন মাজার। ওই মাজারের মধ্যে বাবা, ওই মাজারকে ভাঙতে হবে। মুসলমানেরা কোর্ট করলো, হাইকোর্ট করলো, কিন্তু রায় একটাই চলে আসলো যে ওই মাজারকে সরাতে হবে, ওই মাজারকে ভাঙতে হবে, কারণ রাস্তার কাজ আটকানো যাবে না। যেই থাক না কেন যে রাস্তার কাজ চালু থাকবে। এবার কোর্ট কিন্তু একটা রায় দিল, যখন ওই জায়গার মুসলমানেরা যে আপিল করলো যে আমাদেরকে সময় দেওয়া হোক, এই কবরটা মাজারটা আমরা সরিয়ে অন্য জায়গাতে করব। এবার কোর্ট কিন্তু সুযোগ দিয়েছে বাবা, শুনলে আপনার গা শিরে উঠবে, ঈমান তাজা হবে, অন্তরটা কেঁপে উঠবে। এবার যখন কোর্ট রায় দিয়ে দিল, এবার মুসলমানেরা সবাই মিলে ওই নেককার বান্দা
ওই সুফিসাধক বান্দার ওই মাজার খনন করতে শুরু করেছি। এই মাজারের ধুলোবালি নিয়ে যাব, এই কবরের মাটি নিয়ে যাব, অন্য জায়গাতে আমরা করব। বেরাদার মুসলমান বাবা, ওই জায়গার মুসলমানেরা ভাবতে পারেনি, কারণ যে কয়েকশো বছর পুরাতন কবর, কয়েকশো বছর পুরাতন কবর, ওই কবরে কিছুই থাকবে না, হাড়গুলো পাওয়া যাবে না। এই মতো বাবাজি ভাইয়েরা, বন্ধুগণেরা, এবার কবর যখন খনন করতে শুরু করেছে বাবা, এখান থেকে কিছু মাটি নিয়ে যাব। এবার যখন করতে শুরু করেছে, 2 বছর পূর্বের ঘটনা। কর্ণাটকে কেউ কাজ করলে ফোন করবেন আর এই খবরটা শুনবেন বাবা। এবার যখন কবর খোঁড়া হয়ে গেল, অদৃশ্য এক অবাক করা ঘটনা। ওই কবরের ভিতরে যেই ব্যক্তি শুয়েছিল, কয়েকশো বছর আগে মারা গিয়েছে, ওই ব্যক্তি যেমন দুনিয়াতে ছিল তেমনি শরীরটা একটা পিঁপড়েও স্পর্শ করতে পারেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি বলবেন এ আবার কেমন কথা, আমাদের তো হাড় পাঁজর থাকে না, একটা শরীরের রোমও থাকে না। ভারতবর্ষের সারজমিনে আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছে, ও বান্দারা শোনো, আমি তোমাদেরকে বলে দিলাম, তোমরা যদি নিজেকে ওই জিনিসটার মতো করতে পারো, ঈমান যদি এরকম মজবুত করতে পারো। এবার মুসলমানেরা দেখে অবাক হয়ে গেল, ওখানকার অসংখ্য হিন্দু মানুষ কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কেন হলো? ইট ইজ ইমানি পাওয়ার। কেমন করে পাওয়ারটা কি সহজ করে বুঝাই। আপনি বাড়িতে দালান বাড়ি করেছেন বাবা, ইট দিয়ে করেছেন না? ইট কি দিয়ে তৈরি হয়? ইট তৈরি হয় মাটি দিয়ে। এবার যদি বলি আপনাকে যে মাটিটার মধ্যে জল ঢাললে মাটিটা থাকবে না, ওই মাটিটা ধুয়ে চলে যাবে, ওই মাটি থাকবে না। কাদার মধ্যে আপনি জল ঢালবেন তো কাদাটা ধুয়ে চলে যাবে। ওই মাটি হলো জলের পাওয়ার সইতে পারবে না। এবার কিন্তু বাবাজি ভাইয়েরাও, ওই মাটি দিয়ে ইট তৈরি হয়েছে, ওই কাদা মাটি আর জল দিয়ে ইট তৈরি হয়েছে। ইটটাকে আপনি জল ঢালবেন তো আরো ইটটা মজবুত হবে না দুর্বল হবে? তাহলে ইটটা অবশ্যই মজবুত হবে। তো ইটটা তো একই মাটি দিয়ে তৈরি। ওই যে মাটিতে জল দিলে ওই মাটিটা ধুয়ে চলে যাচ্ছে কাদা, ইটটা মাটি দিয়েই তৈরি, ওর মধ্যে কি এমন পাওয়ার চলে আসলো? তো ইট বলতে আছে আমাকে আগে আগুনে পুরানো হয়েছে, আগুনে পুড়ে আমি এই ক্ষমতা অর্জন করেছি, আগুনে আমাকে জ্বলতে হয়েছে। আল্লাহ বলে, বান্দা শোনো, আমি তোমাদেরকে মাটি দিয়ে তৈরি করেছি। হা হা, কিন্তু ওই আল্লাহর ওলি নেককার বান্দারা, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, ওই ব্যক্তিরা আল্লাহর ইবাদত করে আল্লাহকে পেয়েছে, নিজের জান ও যৌবনকে আল্লাহর মুহাব্বতে কুরবান করেছে। ঠান্ডার দিন ভাবেনি, সকালবেলা নামাজ পড়েছে। তারা নিজের জিন্দগিটাকে পুড়িয়ে শক্ত করে ইবাদত দিয়ে মজবুত করে ধরে রেখেছে। তার জন্য এই কাদামাটি যেমন জল দিলে ধুয়ে চলে যায়, ওই ইট যেমন আগুনে পুড়েছে, এরা আল্লাহর ইবাদতে পুড়ে ছারখার হয়েছে। বলুন সুবহান। তো আমাদের কি আমাদের শরীরটাকে ইবাদত দিয়ে পরিপূর্ণ করতে হবে, ঈমানটাকে মজবুত করতে হবে। ইটের মতো শক্ত হলে আল্লাহ তাআলা আপনার মধ্যে ক্ষমতা পাওয়ার দিবে আপনাকে। আল্লাহু আকবার, যে মাটি কোনোদিন খেতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। তো বাবাজি ভাইয়েরা, বন্ধুগণেরা, ঈমান হলো এমনই একটি জিনিস, ঈমান যদি মজবুত করতে পারি, আমাদেরকে 5 ওয়াক্তের নামাজ যদি আমাদের সঠিক থাকে, আমাদের যদি সৎ নিয়ত থাকে, আমরা যদি সত্য কথা বলি, আমরা যদি হালাল পথে চলতে পারি, আল্লাহ আমাদের ঈমানকে অবশ্যই ইনশাআল্লাহ মজবুত করে। বলুন সুবহানাল্লাহ। তো আমার বাবাজি ভাইয়েরা, বন্ধুগণেরা, ঈমান হলো এমন বস্তু। তো আমরা কোথায় ছিলাম? যে শেষ আখেরি পয়গম্বরকে আল্লাহ তাআলা এতটা পাওয়ার দিলেন, দুনিয়ার মানুষেরা আজকে ইন্টারন্যাশনাল হচ্ছে, ভাইরাল হচ্ছে, অনেক কিছু কর্ম করি, কিন্তু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ নেক রাস্তা চলে ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করেছে কিভাবে? একজন ইহুদি, মুসলিম জাতির সবথেকে বড় দুশমন হলো ইহুদি। ফিলিস্তিনের সারজমিনে তারা কি করতেছে আমরা সকলে জানি। একজন ইহুদি বাবা বিশ্ব নবী কি করে ইসলাম ধর্ম প্রচার করেছে শুনলে আপনার ব্রেন কাজ করবে না। আল্লাহর নবী কেমন করে মানুষদেরকে ভালোবাসা দিয়েছেন,
একজন ইহুদি ইয়ামানের বাদশা বিশ্ব নবীকে জাসুস রূপে আসলো বিশ্ব নবীকে কতল করার জন্য, নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে খুন করার জন্য এসেছে। বাবা, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে যখন কতল করার জন্য আসলো, বিশ্ব নবীর খুফিয়া এজেন্সি, বিশ্ব নবীর খুফিয়া এজেন্সি, বিশ্ব নবীর যে একটা বেরাদার মুসলমান গোপনে একটা টিম ছিল, তারা উদ্ধার করতে পেরেছে এই মানুষটা বিশ্ব নবীকে কতল করার জন্য এসেছে, এই মানুষটা নবীকে খুন করার জন্য এসেছে। এবার মানুষরা যখন বুঝতে পেরে গেল, আল্লাহর নবীর কাছে বিচার দেওয়া হলো, ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর পয়গম্বর, একজন মানুষ ওই ইয়ামান থেকে এসেছে, ওই হচ্ছে ইয়ামানের গভর্নর, ইমান দেশের সরকার, ওই হলো ও একজন বিশাল বড় মানুষ, ও আপনাকে খুন করার জন্য এসেছে। আল্লাহর নবীকে বলা হয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, এই বান্দাকে আমরা কি করব? আপনি হুকুম দিন, আমরা একে কতল করে দেব, আমরা একে খুন করে দেব। এই মতো বলেছে বাবাজি ভাইয়েরাও। কিন্তু আল্লাহর নবী কি বললেন? যাও তাকে আগে জেলে বন্দি করো, আগে তোমরা তাকে জেলে বন্দি করো, তারপরে এর হিসাব নিকাশ হবে। বেরাদার মুসলমান, সেই সময় ওই মতো কারাগার ছিল না। আল্লাহর নবী যখন তাকে বলল তোমরা তাকে বেঁধে রাখো, একটা খাম্বার মধ্যে খেজুর গাছের, বেরাদার মুসলমান, একটা খাম্বা ছিল, যেমন এই জায়গার মধ্যে একটা পিলার দেখতে পাচ্ছেন, এই মতো একটা পিলারের মধ্যে ওই হলো ইয়ামান দেশের যেই লোকটা বিশ্ব নবীকে খুন করার জন্য আসলো, বেরাদার মুসলমানেরাও ওই মানুষটাকে তখন বেঁধে রাখা হলো। এবার আজান হয়ে গেল, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, দয়ার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন, রাহাতুল আশিকিন, আনিসুল গারিবিন, এবার মসজিদে নামাজ পড়ার জন্য আসলো। এবার নামাজ শেষ করার পরে ওই মানুষটার সঙ্গে সাক্ষাৎ করে, ও বান্দা বলো তোমার খবর কি বলো। ওই মানুষটা বলে, হুজুর, ও মুহাম্মদ শোনো, আমি আপনাকে খুন করার জন্য এসেছি, এটা সত্য, আমি আপনাকে মার্ডার করার জন্য এসেছি। আমি যদি আপনাকে মার্ডার করতে পারি, আমি যদি আপনাকে খুন করতে পারি, আমাকে বিশাল বড় পয়সা দেবে, আমাকে ইনাম দেবে, আমাকে পুরস্কার দেবে। আমি তার জন্য আপনাকে মারার জন্য এসেছি, আমাকে আপনি যা শাস্তি দেবেন আমি তাই মাথা পেতে নেব। ও তার কিন্তু ভুল স্বীকার করলো, বলে, মুহাম্মদ, আমি তোমাকে খুন করার জন্যই এসেছি। হ্যাঁ, আমি তোমার গর্দন কাটার জন্য এসেছি। এই কথা বলতে চার সাহাবীরা কিন্তু রাখতেছে, সাহাবীরা হাতে তলোয়ার নিয়ে প্রস্তুত, বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু একটা হুকুম দিয়ে দিন, আমরা এক্ষুনি এর গর্দনকে উড়িয়ে দেব। কিন্তু নবী তো দয়ালু, নবী তো মেহেরবান, দুনিয়ার মানুষ তো চোখের দিকে তাকায়, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ মানুষের অন্তরের দিকে তাকায়। বলুন সুবহানাল্লাহ। নবী তো রহমাতুল লিল আলামিন। ওই ইহুদি বড় চালাক ছিল, ওই ইহুদি বিশ্ব নবীর চেহারার দিকে তাকায় না। আমার বিশ্ব নবী ওই মানুষটার সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু ওই বদমাইশ ইহুদিটা নিচের দিকে তাকিয়ে আছে, বলে, মুহাম্মদ, তুমি হুকুম দিয়ে দাও, আমার যেন গর্দন উড়িয়ে দেয়, আমি তবুও খুশি, কারণ আমি তোমাকে খুন করার জন্য এসেছি। তুমি যদি আমাকে মেরে দাও তবুও তুমি ঠিক মানুষ থাকবা, ভালো মানুষই থাকবা। আর আমার বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে, স্ত্রী আছে, তুমি যদি আমাকে ক্ষমা করে দাও, তাহলেও তোমাকে মানুষ রহমতুল লিল দয়ালু বলবে। এই মতো বলতেছে বেরাদার মুসলমান। এবার সাহাবীরা প্রচন্ড রেগে গেছে, বিশ্ব নবীকে যেমন গালাগাল করেছি। হযরতে ফারুক আজম বলে, উমারে ফারুক, ইয়া রাসূলুল্লাহ, একটা শুধু হুকুম দিন। বিশ্ব নবীর দিকে তাকাই আর ওই ইহুদির দিকে তাকাই, হাতের মধ্যে তলোয়ারটা একটু হিলাদুলা করতেছে। নবী আমার বলে, ও ফারুক শোনো শোনো, ও উমার শোনো শোনো, তোমার হাতটা তলোয়ার থেকে সরিয়ে দাও। এই মতো নবী আমার বলতেছেন। এবার বিশ্ব নবী আমার বলে, ও ইহুদি শোনো শোনো, ও ভাই শোনো শোনো, বিশ্ব নবীর চরিত্র দেখুন বাবা, বিশ্ব নবীর আচার আচরণ দেখুন। আল্লাহ বলে, নবী, আমি আপনাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি এজ এ কাইন্ডফুল, এজ এ মার্সিফুল। আমি আপনাকে দয়ালু করে পাঠিয়েছি, আমি আপনাকে মেহেরবান করে পাঠিয়েছি। হিন্দু শাস্ত্র বলে, ওম অতত সংভবিষ্যতি মননসি বিসাদানিবাম বাসুদেবাঙ্গরঙ্গীতি পূর্ণগন্ধানীল স্পর্শম, যে হলো ভবিষ্যৎকালে, আনে ওয়ালে জামানে মে
বহুকাল পরে এমন একজন মহামানব আসবে, এমন একজন দয়ালু আসবে, এমন একজন মহামানব আসবে, এমন একজন মেহেরবান নবী আসবে, ওই মানুষটাকে যে অনুসরণ করবে সে ইহ জগৎ মঙ্গল হবে, পরজগৎ মঙ্গল হবে। এবার কিন্তু ইহুদি বলে, আপনি যদি আমাকে ক্ষমা করতে চান ক্ষমাও করতে পারেন, আর যদি আমাকে কতল করতে চান, আমাকে যদি আপনি ফাঁসির অর্ডার দেন তবুও দিতে পারেন, কোনো যায় আসে না, তবুও আপনি সঠিক মানুষের মধ্যেই পড়বেন। এবার দয়ার নবী আমার বলে, ও ইহুদি শোনো, আমি তোমাকে ক্ষমা করে দেব, আমি তোমাকে মাফ করে দেব, বাট দেয়ার ইজ ওয়ান কন্ডিশন, এখানে একটা শর্ত আছে। একটা যদি তুমি কর্ম করতে পারো, ছোট্ট একটা কাজ করতে হবে, ওই কাজটা করলে আমি তোমার সমস্ত কুকর্মকে ক্ষমা করে দেব, আমি তোমার সাজাকে কম করে দেব, আমি তোমার ফাঁসির রায়কে মুকুব করে দেব। এই মতো বলেছে। ওই ইহুদি বলতে আছে, বলে মুহাম্মদ আমাকে তুমি বলে দাও, আমি যদি করতে পারি, আমার দ্বারা যদি সম্ভব হয়, আমি তোমার সমস্ত হুকুম মানতে রাজি আছি। এবার বিশ্ব নবী আমার বলেন, এদিকে সাহাবীরা রেগে আছে, হুজুর গো একটু হুকুম দিয়ে দিন, এই বদমাইশটার গর্দনকে উড়িয়ে দেব। কিন্তু নবী আমার আগেই বলেছি, বাবা সব लोग आंखों से आंख मिलाते हैं, सब आंखों में झांकते हैं, लेकिन मेरे नबी मोहम्मद रसूलुल्लाह हर लोगों को दिल में झांकते हैं। এদিকে ফারুক আজম তার চোখের দিকে তাকায়, তার ব্যবহার দেখেছে নবীকে খুন করতে এসেছি, এর ক্ষমা নাই, এর গর্দনকে উড়িয়ে দেব, এটাও নবীর ভালোবাসা। কিন্তু নবী আমার এমন একটা কথা বলল, আপনারাও শুনলে অবাক হবেন। যখন নবী আমার বলল, একটা শর্ত আছে, এই কর্মটা করলে আমি তোমার সব গুনাহ মাফ করে দেব, আমি তোমার সব যত ভুল করেছো, আমাকে খুন করতে এসেছো, সমস্ত সাজা তোমার আমি কম করিয়ে দেব। বলে কি বেরাদার মুসলমান, নবী আমার বলেন, লুক এট মি, আমার দিকে তাকাও। বলে তুমি যদি একবার, আমি নবী, আমার চেহারাকে ভালো করে দেখে নাও, যদি আমার দিকে একবার তাকিয়ে থাকো কয়েক সেকেন্ড, আমি তোমার ফাঁসির সাজাকে মাফ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। বলবেন এটা আবার কেমন কথা, এটা আবার কেমন জিনিস? নবী আমার বললেন যে তুমি যদি আমার দিকে একবার তাকাও কয়েক সেকেন্ডের জন্য, আমি মুহাম্মদ, আমার যদি চেহারাটা একবার দেখে নাও, আমি তোমাকে ক্ষমা করে দেব। এবার বেরাদার মুসলমান, ওই বদমাইশ ইহুদিটাও এমন কথা বলল, বাবাও নবীর দিকে তাকাই নাও, নবীর দিকে তাকাই নাও। আর ওই ইহুদি বলতে আছে, হে মুহাম্মদ শোন শোন, ও মুহাম্মদ শোন শোন, আমি তোর দিকে তাকাবো না, কারণ দুনিয়ার মধ্যে তোর থেকে খারাপ চেহারা আর জঘন্য চেহারা কারো হতে পারে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। বুঝতে পারবেন না ব্যাপার কি? যে নবী বলতেছেন যে তুমি যদি একবার আমার দিকে তাকাও, তোমাকে কেউ স্পর্শ করবে না, তোমার ফাঁসি হবে না, তোমার সমস্ত শাস্তি মাফ করে দেব, জাস্ট লুক এট মি, শুধু আমার দিকে তাকাও। আর ইহুদি বলে, মুহাম্মদ আমার গর্দনকে উড়িয়ে দাও, তোমার মতো জঘন্য মানুষ আমি দেখিনি, জঘন্য চেহারার মানুষ আর দেখিনি, আমাকে যা শাস্তি দেবা মাথা পেতে নেব, কিন্তু নবী আমি তোমার দিকে তাকাবো না। যেই নবী সম্পর্কে বাবা হিন্দু শাস্ত্র বলতে আছে, ওম আদহামিতে পুরুষাই মহানামাদিত্যে ওয়ারুর্তপসা প্রস্ততয়ান্নিয়ায়া। হিন্দু শাস্ত্র বলে মহানামাদিত্যে বলে ও হবে একজন মহামানব, ওই যে একজন মহামানব আসবে, ওম আদহামিতে পুরুষাই, ওই মানুষটা পুরুষ হবে, ছেলে মানুষদের মধ্যে হবে। তারপরে বেদ বলে মহানামাদিত্যে, ওই নবীর মতো সুন্দর চেহারা, ওই নবীর মতো সুন্দর চেহারা, ওই নবীর সমতুল্য, ওই নবীর মতো আর দ্বিতীয় মানুষ দুনিয়াতে খুঁজে পাওয়া যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের কথা নয়, হিন্দু ভাইদের বইয়ে লেখা আছে মহানামাদিত্যে, ওই নবীর দ্বিতীয়, ওই নবীর সমতুল্য আর কেউ হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে ওয়ারুর তাপসা,
তোমরা যদি ওই ব্যক্তিকে পেতে চাও, ওই ব্যক্তির চিহ্ন কি হবে? তো বেদ বলে ওয়ারুর তপস্যা। ওই ব্যক্তির চিহ্ন হবে ওয়ারুর তপস্যা। ও বেশি বেশি করে তার ঈশ্বরের পূজা করবে। আমাদের শাস্ত্রে যখন ট্রান্সলেট করবেন, এর মানে এটাই দাঁড়াবে সে বেশি বেশি করে আল্লাহর ইবাদত করবে। বলে তাহলে তোমরা কি পাবে? প্রস্তাতিয়ান্নিয়ায়া, তোমরা যদি তাকে অনুসরণ করতে পারো, যেটা কোরআন থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যদি আল্লাহকে পেতে চাও, আল্লাহর নৈকট্য লাভ করতে চাও, তাহলে নবীকে অনুসরণ করতে হবে। এদিকে বেদ বলে প্রস্তাতিয়ান্নিয়ায়া, তোমরা যদি নাজাত পেতে চাও, তোমরা যদি কামিয়াব হতে চাও, ওই মহামানবকে অনুসরণ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এদিকে হাসান বিন সাবিত বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনার মতো সুন্দর চেহারা আমি আর দুনিয়াতে তাকাইনি। আলা হযরত বলতেছেন, লাম ইয়াতি নাযীরুকা ফি নাজারিন মিসলে তুনা শুদ পয়দা জানা। ইমামে আহমদ রেজা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মতো আমি আর কাউকে দেখিনি। লাম ইয়াতি নাযীরুকা ফি নাজারিন, বলে কেন দেখিনি? তো বলে মিসলে তুনা শুদ পয়দা জানা, হুজুর এই জন্য দেখিনি যে আল্লাহ আপনার মতো আর কাউকে বানায়নি। বলুন সুবহানাল্লাহ। আর এদিকে ইহুদি বলে যে তোমার মতো আর খারাপ চেহারা আমি দেখিনি। কিন্তু কারণটা কি বুঝতে পারবেন? ইহুদি কেন বললো? ও কি পাগল ছিল? ও তো একটা সরকার ছিল, গভর্নর ছিল, ওর তো বিশাল জ্ঞান ছিল। এই ছোট্ট কাজটা করলে সে তো মাপ পেয়ে যেত, তার তো শাস্তি হতো না। আবার নবী আমার বলেন, ও ইহুদি শোনো, তোমার কাছে এখনো সুযোগ রয়েছে। তুমি যদি একবার জাস্ট ওয়ান্স লুক এট মি, আমার দিকে তাকাও, আমি তোমার সব শাস্তি মুকুব করে দেব, তোমার ফাঁসি হবে না। ইহুদি বলে, মুহাম্মদ তুমি আমার জান নিয়ে নাও, আমি তোমার দিকে তাকাবো না। এবার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহ বলে, নবী আমি আপনাকে রহমতুল লিল করে পাঠিয়েছি। ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে দয়ালু করে পাঠিয়েছি, আমি আপনাকে মেহেরবান করে পাঠিয়েছি। বিশ্ব নবী আমার ভালোবাসা দিয়ে ইসলাম ধর্ম প্রচার করেছেন। এবার নবী আমার তাহলে কি করবেন? আমরা হলে কি করতাম? একে এক্ষুনি এর গর্দনকে উড়িয়ে দাও। এদিকে উমারে ফারুক বলে, হুজুর হাতে তলোয়ার নিয়ে নিয়েছে উমারে ফারুক, আর তো সহ্য হলো না, আর তো সহ্য হলো না। নবীকে খারাপ চেহারা বলেছি, নবীর মতো জঘন্য চেহারা আর দুনিয়াতে কারো হতে পারে না। ফারুকে আজম তলোয়ারকে বের করেছি। নবী আমার বলে, ফারুক ও উমার, আমি জানি তোমার এটা আমার প্রতি ভালোবাসা, আমাকে কেউ কিছু বললে তুমি ক্ষমা করো না, কিন্তু আজ তোমায় বলতে চাই, তোমার তলোয়ারটাকে একটু ভিতরে ঢুকিয়ে দাও, হাতটা তলোয়ার থেকে সরিয়ে নাও। এ কেমন নবী মুসলমান, যেই নবীকে এত বড় খারাপ কথা বললো, কিন্তু নবী আমার ওই ইহুদিকে মারার হুকুম দিচ্ছে না। অথচ নবী আমার বললেন, জানে যে ফারুক যদি একে একাই পায়, এর গর্দনকে মাথা থেকে আলাদা করে দেবে। নবী আমার বলে, ফারুক যা যা, এই ইহুদিকে বর্ডার পার করে দেয়। তোমার দায়িত্ব থাকলো এই মানুষটাকে তুমি এই সীমানা পার করে দাও, ওর দেশে পাঠিয়ে দাও, ইয়ামান দেশে পাঠিয়ে দাও। সাহাবীরা বুঝতে পারে না, ইয়া রাসূলুল্লাহ একে আপনি ক্ষমা করলেন কেন? কিন্তু আগেই বলেছি বাবা, সবাই মানুষের চোখের দিকে তাকাই, কর্মের দিকে তাকাই, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ মানুষের অন্তরের দিকে তাকাই। এবার যখন ফারুকে আজমকে বলল, বলে যাও একে ছেড়ে দাও, একে ওর দেশে পাঠিয়ে দাও, বর্ডার ক্রস করে দাও। এবং কার দায়িত্ব, কাকে দিল সিকিউরিটি গার্ড হিসাবে? ফারুকে আজম কি জবরদস্ত সাহাবী, ওই ফারুকে আজমকে দায়িত্ব দিয়েছে, যাও তোমরা একে বর্ডার ক্রস করিয়ে দাও। আর ফারুক তোমার দায়িত্ব, একে কেউ যেন স্পর্শ করতে না পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। ফারুক তোমার দায়িত্ব দিলাম, একে যেন কেউ স্পর্শ না করতে পারে, একে সুরক্ষিতভাবে বর্ডার পার করে দাও। এই মতো কথা বলার পরেই
হাত দুটা খুলে দিয়েছে, যে হাত দুটা বাঁধা ছিল বাবা, হাত দুটা খোলার পরে ফারুকে আজম সাহাবীরা 2-4 জন মিলে ওই মানুষটাকে বর্ডার পার করতে যাচ্ছে। যেমনি হাত দুটা খুলেছে, ওই ইহুদিটা দৌড়ে দৌড়ে পালাচ্ছে, নবীর কাছ থেকে তাড়াতাড়ি চলে যাচ্ছে। বেরাদার মুসলমান বাবাজি, ফারুকে আজম বলে একটু আস্তে চলো, ইহুদিটা বলে আস্তে চলতে পারবো না, তাড়াতাড়ি করে পার হতে যাই। মানুষেরা দেখে আপনারা ভাববেন, আমরা ভাববো ওই ইহুদি নবীর বয়ে নবীর কাছ থেকে দৌড়ে পালাচ্ছি, কিন্তু নবী আমার তার অন্তরের দিকে দেখতেছি, নবী আমার তার অন্তরের দিকে দেখতেছি। ইহুদি চলে যায়, ইহুদি চলে যায়। এবার যেতে 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 দেখতে পাই একটা মানুষ স্নান করতেছে, ওই জায়গায় ইহুদিটা দাঁড়িয়ে যায়, বলে ফারুকে আজম একটু দাঁড়িয়ে যাও, একটু দাঁড়িয়ে যাও, আমাকে একটু স্নান করতে দাও। এই কথা যেমনি বলেছে ফারুকে আজম বলে, এ তো আচ্ছা বদমাইশ লোক রে, এর এত ভাব, এর সাজা মাপ হয়ে গেল, ফাঁসির সাজা, চট করে পালাবে তো না, আবার বলছে দাঁড়াও একটু স্নান করব। ফারুকে আজম বুঝতে পারে না। এবার যখন সে স্নান করা হয়ে গেল, আল্লাহু আকবার কাবীরা, ফারুকে আজম বলে চলো, বলে না। কোন দিকে যাব? বলে তোমার বর্ডার ক্রস করাবো। বলে না, হে ফারুকে আজম শোনো, তুমি আমাকে আমার দেশের বর্ডার ক্রস করতে আমাকে নিয়ে যাচ্ছ, কিন্তু আমার নবী মুহাম্মদ তার ভালোবাসার বর্ডারে আমাকে বেঁধে নিয়েছে। বলুন, ফারুকে আজমকে ইহুদি বলে তুমি তো তোমার পাওয়ার দিয়ে সুরক্ষিতভাবে আমার দেশের বর্ডার ক্রস করাবে, কিন্তু নবী তো ওর অন্তরের বর্ডার দিয়ে আমাকে আগেই বেঁধে দিয়েছে, আমাকে ফাঁসির যে সাজা মাফ করেছে। সঙ্গে সঙ্গে ওই ইহুদি দৌড়ে বিশ্ব নবীর কাছে আসার পরে হাত পা ধরে পড়ে যায়, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে ক্ষমা করে দিন। সঙ্গে সঙ্গে তওবা পড়ে কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। কিন্তু এখনো আসল কারণটা বলেনি, বুঝতে পারেননি। সাহাবীরা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, এ আপনার চেহারার দিকে তাকালো না কেন? তো নবী আমার বলে, ওই ইহুদিকে জিজ্ঞাসা করো, তখন তো আর ইহুদি নেই। বলে তোমাদের ভাই এখন মুসলমান, ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তোমরা তাকে জিজ্ঞাসা করো। এবার যখন ফারুকে আজম ওই ইহুদিকে জিজ্ঞাসা করে, হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড ইট, ও ভাই একটু বলে দাও, তুমি নবীর চেহারা খারাপ কেন বলেছিলা? ও ভাই একটু বলে দাও, তুমি কেন বলেছিলা নবীর মতো জঘন্য চেহারা আর নাই, কেন নবীর দিকে তাকাওনি? এবার যে উত্তরটা দিয়েছে বাবা, উত্তরটা শুনলে আপনার অন্তরটা কেঁপে উঠবে, দিলটা বাগ বাগ হয়ে যাবে। আপনি বুঝতে পারবেন কেন আল্লাহ বললেন যে নবীকে ভালোবাসা, কেন আল্লাহ বিশ্ব নবীকে অনুসরণ করতে বললেন, কেন নবী আমার বুখারী শরীফের মধ্যে হাদিস লিপিবদ্ধ যে নবীর ভালোবাসা হলো ঈমানের অঙ্গ। বেরাদার শুনতে রাজি আছেন? ওই ইহুদি নবীর চেহারার দিকে কেন তাকায় নেই? এ বেরাদার শুনতে রাজি আছেন সবাই? ইনশাআল্লাহ। এবং তার সঙ্গে সঙ্গে হিন্দু শাস্ত্র দিয়ে প্রমাণ করব নবী দয়ালু মেহেরবান। এবার শুনতে যদি রাজি আছেন বাবা, সময় বেশি নেব না, 3 মিনিট সময়। যদি শুনতে চান, জজবা দেখতে চাই, বেরাদার একটু হাত তুলুন তো। এখানকার কার কার বাবা মারা গেছে? কাদের কাদের বাবা মারা গেছে? আল্লাহু আকবার। কাদের কাদের মা, গর্ভধারিণী মা চলে গেছে দুনিয়া থেকে? একটু হাতটা তুলতে হবে কষ্ট করে। বেরাদার মুসলমান বাবাজি, আপনার মা বাবা কোথায় গেছে বাবা? ওই যে কবরস্থানের মধ্যে শুয়ে আছে, এমন নির্জন জায়গায় চলে গেল, আর ফিরে আসবে না, রিটার্ন পলিসি নেই বাবা। যেই মাকে মা বলে রাখতেন, ওই মা না জানি কেমন আছে। ওই মা বাবার জন্য, ওই মা বাবার জন্য দোয়া হবে ইনশাআল্লাহ। আল্লাহর ঘর মসজিদের জন্য। এবং এই মসজিদ কমিটি, জালসা কমিটি একটা খুব সুন্দর কথা বললো যে আমরা কবরস্থানেরও সাফাই করব, কারণ সেটা হলো আমাদের আসল বাড়ি। বলুন সুবহানাল্লাহ। তো ওর মোহাব্বতে চাঁদা করব না ইনশাআল্লাহ। 3 মিনিট সময় কি আছে? আল্লাহর 3 জন সৌভাগ্যবান বান্দাস, ওগো চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস, হাই হাই চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, ওগো চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস, হবে এলাম তোমার নাম ওই মসজিদের মাইকে,
বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে বাবাজিরাম। আপনার আত্মীয় স্বজন পাড়াপড়শি সবাই বসে কান্নাকাটি করবে, কিন্তু আপনার সঙ্গে কেউ যাবে না। আপনার জমির দলিলগুলো পড়ে থাকবে। আর যদি বেশি চাপ হয়ে যায় তো একটা করে 1000 টাকা, 6000 টাকা চেয়েছি বাবা, 6 জন মিলে হলেও চলবে, কিংবা মা বোনদের তরফ থেকে হলেও চলবে। হে মা বোনেরা, তোমাদের জন্য আকার পাহাড় বিলাসিতা কাটছে জনম কত অহংকার। বাবাজি, বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি যা আছে সব দুনিয়ার মধ্যে পড়ে থাকবে, আপনার সঙ্গে কেউ যাবে না। মা বোনদের তরফ থেকে একজন দেখতে চাই 500 টাকার দাতি আছে না নাই? এখন তো লক্ষ্মীর ভান্ডার, মাস গেলে 1000 আছে না নাই?